দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে 241 কোটি টাকায় বসানো ৯৯টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল। অযত্ন, অবহেলা ও সমন্বয়হীনতার অভাবে বন্ধ উৎপাদন। বেসরকারি কোম্পানি থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছে হাসপাতালগুলো। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের 2 পর্বের আজ থাকছে প্রথম পর্ব। তালাবদ্ধ এই রুমেই পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট। প্রতিদিন ৮ লাখ লিটার অক্সিজেন তৈরির সক্ষমতা থাকলেও বহুদিন ধরেই এই প্ল্যান্টটি বন্ধ, যার ফলে হাসপাতালকে প্রতি মাসে বাইরে থেকে কিনতে হচ্ছে 22 থেকে 25 লাখ টাকার অক্সিজেন। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, দেশের প্রায় 70টিরও বেশি সরকারি হাসপাতালের চিত্র বর্তমানে এটি। করোনা মহামারীর সময় সরকারি হাসপাতালগুলোকে অক্সিজেনের স্বয়ংসম্পন্ন করতে নির্মাণ করা হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে দেশে রয়েছে 101টি প্ল্যান্ট। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। কিন্তু এর মধ্যে সচল মাত্র 30টি, বাকি অধিকাংশই বন্ধ কিংবা অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৯৯টি প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 241 কোটি টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে 40টি, এডিবির সহায়তায় 29টি ও জাতিসংঘের অর্থায়নে 30টি তৈরি করা হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে, যেখানে সরকারি প্ল্যান্ট থেকে দৈনিক 8 থেকে 10 লাখ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। বাকি প্ল্যান্টগুলো সচল থাকলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 8 কোটি লিটার, যা দিয়ে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। দৈনিক 8 থেকে 10 লাখ লিটার আমরা তৈরি করতে পারি এবং এটা ডিপেন্ড করে রোগীর উপর। 60%-এর মতো আমরা চাহিদা পূরণ করতে পারি। একই প্ল্যান্ট বসানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে সেখানকার চিত্র ভিন্ন। তালাবদ্ধ রুমে অকেজো হয়ে বছরের পর বছর পড়ে আছে প্ল্যান্টটি। ফলে বেসরকারি কোম্পানি থেকে মাসে 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন কিনছে হাসপাতালটি। আমাদের মেশিন এখন মোটেও দেয় না, কারণ আমাদের মেশিন এখন চলেই না, তাই না? অনেক দিন ধরে চলে না। বছরে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5000 শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে। 18 লাখ মানুষ মেডিকেল অক্সিজেন সেবার বাইরে থাকে। যে দেশে অক্সিজেনের অভাবে প্রাণহানির সংখ্যা এত বেশি, সে দেশেই 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট কার্যত অচল হয়ে পড়ে আছে। প্ল্যান্টগুলো সচল থাকলে স্বয়ংসম্পূর্ণ করে তুলত দেশের অক্সিজেন খাত। প্ল্যান্ট বন্ধ থাকায় বছরে কয়েকশো কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে। সরকারি প্ল্যান্ট বন্ধ থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি উৎপাদন ব্যয় পর্যালোচনা করে অচল প্ল্যান্টগুলো সচল করার পরিকল্পনা তার। ম্যান পাওয়ারের ঘাটতি আছে, প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার ফলে। তারপরে এগুলোকে সাপ্লাই জেনারেট করার জন্য যে অয়েল, ফ্লুইড বা ইলেকট্রিসিটি দরকার, সেগুলোর কিছু একটা সমস্যা থাকতে পারে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে এগুলোর মধ্যে অধিকাংশই চালু করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যান্টগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলে সরকারি হাসপাতালের চাহিদা যোগান দিয়ে বেসরকারি হাসপাতালেও সুলভ মূল্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্ল্যানগুলোকে নিয়ে যদি একটা অক্সিজেন নেটওয়ার্ক তৈরি করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আরও অনেক বেশি রোগীকে এই অক্সিজেনগুলো দিয়ে সেবা দেওয়া সম্ভব। অন্যান্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল আছে, তাদেরকেও আসলে অক্সিজেন কম মূল্যে এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব। প্ল্যান্টগুলো বন্ধ থাকলে কারা লাভবান হচ্ছেন? কিভাবে দুইটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি হাসপাতালের অক্সিজেন চেইন? সময়ের অনুসন্ধানে সেই তথ্য বের হয়ে এসেছে। দেখতে চোখ রাখুন আগামী পর্বে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।